অত্যন্ত আশাবাদী। আজকে আমার এই প্রেস কমিটিতে বক্তব্য রাখার জন্য আমি আসি নাই। আমার কথা হচ্ছে, বিগত 10-12-2019 তারিখ থেকে যে নেশু নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন এবং জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট কমিটি যে সিএবির বিরুদ্ধে আপোষের জন্য যে কাঞ্চনপুর মহকুমায় মাননীয় মহকুমা আধিকারিকের অফিসের সামনে যারা বসেছিল, এই ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের কাঞ্চনপুর মহকুমায় জাতি উপজাতির মধ্যে একটা সন্ত্রাস ভয়ভীতি ধীরে ধীরে সেটা সূচনা হয় এবং এই সন্ত্রাস ভয় আতঙ্ক বেড়েই চলে। এর কারণে আমাদের কাঞ্চনপুর মহকুমায় মায়েরা বোনেরা জাতি উপজাতি উভয় অংশেরই ভীত সন্ত্রস্ত হয়ে ট্রাইবালরা বিভিন্ন জঙ্গলে আত্মগোপন করেছে প্রাণ রক্ষার্থে, এবং আমার বাঙালি মায়েরা বোনেরাও আত্মরক্ষার্থে বিভিন্ন স্কুলে বিভিন্ন শিবিরে তারা আশ্রয় গ্রহণ করেছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমি এখানে বলতে চাই, সত্য কথা বলতে গেলে আজকে আমাদের এই কাঞ্চনপুর মহকুমায় যে বনকে ঘিরে যে জাতি উপজাতির শান্তি সম্প্রীতি যে ভঙ্গ হয়েছে, সেটা আমি মনে করি সেটা অত্যন্ত পরিতাপের সহিত বলছি, এটা প্রশাসনের একটা দুর্বলতায় এই সমস্যা এখানে হয়েছে। এবং আজকে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যেভাবে মানুষ জাতীয় উপজাতীয় উভয় অংশের মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে এই অনাহারে অনিদ্রায় প্রাণ রক্ষার্থে শীতের নীল খোলা আকাশের নিচে যেভাবে জঙ্গলে যারা আশ্রয় নিয়েছে, তাদের জন্য আমি বলবো সম্পূর্ণ দায়ী প্রশাসন। আপনারা জানেন আজকে আমাদের কাঞ্চনপুর মহকুমায়ও 1, 2, 3 করে ছোটখাটো বড় বেশ কিছু ঘটেছিল। যেমন আপনারা জানেন 2000 সালেও এখানে ট্রাইবেল বাঙালি উভয় অংশের মধ্যে উগ্রপন্থী আচমকা হানা করেছে, 5 জন বাঙালিকে হত্যা করেছে, এবং পাশাপাশি পাল্টা হামলা হিসাবে বাঙালির যে দুষ্কৃতিকারীরা 7 জন ট্রাইবেলকে প্রাণে মেরেছে। কিন্তু এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, সঙ্গে সঙ্গে প্রশাসন এমনভাবে পদক্ষেপ নিয়েছে, এই 5 জন বাঙালি এবং 7 জন ট্রাইবেল খুনের পর আর এই গন্ডগোল বা এই সমস্যা প্রশাসন আরো বাড়তে দেয়নি।